নমস্কার সবাইকে, আবার একটা নতুন রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত। এখানে দেখেছেন 4টে বড় বড় পার্শে মাছ নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেব লবণ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মিশিয়ে নেব। লবণ হলুদটা ভালো করে মেশানো হয়ে গেছে। লবণ আর হলুদ কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এবার তেল দিয়ে দেবো মাছগুলো ভেজে নেওয়ার জন্য। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে সরষের তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন পার্শে মাছগুলো কি বড় বড়, দাদাভাই সকালে কিনে এনেছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর উল্টো পিঠ আমি উল্টিয়ে নেব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে উল্টে হবে, কারণ বাই চান্স মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। সেই তেলে এবার দিয়ে দেবো 5 ফোড়ন, আর দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দেবো কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচি। আপনারা এখানে চাইলে টমেটো পিউরিটা ব্যবহার করতে পারেন, আমি এখানে টমেটো কুচিটা ব্যবহার করেছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা আবার খুলে নেব, দিয়ে এবার লবণ দিয়ে দেবো। লবণ দিলে তাড়াতাড়ি টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার লবণটা ভালো করে মিশিয়ে নেব। আমি আরও একবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আবার ঢাকনাটা তুলে নেব। দেখুন আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে টমেটোগুলো। আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব। দেখো তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। আমি এখানে একটা ক্যাপসিকাম পুরো ব্যবহার করিনি, হাফ চাকা ক্যাপসিকাম কেটে টুকরো টুকরো করে নিয়েছি। আর দেব আদা রসুন বাটা, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে ততক্ষণ নেড়ে নেব। আমার টমেটো ভালো করে ভেজে নেওয়া হয়েছে, তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিলাম ক্যাপসিকাম। আমি এখানে একটা পুরো ক্যাপসিকাম ব্যবহার করিনি, হাফ চাকা ব্যবহার করেছি। সেটা একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, ওটা একটু নেড়ে চেড়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্যে ওই হাফ চামচ মতন চিনি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে হলুদটা ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল, ঝালে যতটা জল লাগবে সেই পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো জলটা ফুটে ওঠা পর্যন্ত। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা এখানে ব্যবহার করবেন। ঢাকনাটা খুলে নিলাম, এবারে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে এখানে দিলাম সর্ষে বাটা। আমি সর্ষে ঝাল বানিয়েছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাছটা আমি বেশিক্ষণ রাখবো না, 2 মিনিট মতন ভালোভাবে
ফুটিয়ে নেব। ঢাকনাটা খুলে দিলাম। এবারে খুন্তির সাহায্যে আস্তে আস্তে একটু নেড়ে নেব, যাতে মশলাটা সারা জায়গায় ভালো করে